প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হয়নি, সব ভারতের সব রাজ্যে চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে চালু হয়নি। মমতা বলেছে কি, বিজেপির প্রকল্প চালু হতে দেব না। এই হচ্ছে স্বাস্থ্যের বর্তমান অবস্থা। মানে চুরি করতে 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 চাল চুরি থেকে রেশন চুরি, বালি চুরি, খাদ্য চুরি করতে করতে এখন মরা মানুষের চোখ চুরি, হসপিটালে ভর্তি হওয়া রুগীদের অর্গান চুরি। সুবিধা বলতে স্বাস্থ্যসাথীর তো কে কী পাচ্ছে তো জানা নেই, আর কে কী পাচ্ছে তাও দেখা নেই। শুধু এদের মুখ দিয়েই শুনছি, টিভি খুললে দেখি স্বাস্থ্যসাথী, এই স্বাস্থ্যসাথী, ফোন খুললে স্বাস্থ্যসাথী, কে কী পাচ্ছে স্বাস্থ্যসাথী এখনো পর্যন্ত চোখে আমি দেখিনি যে স্বাস্থ্যসাথী। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হলো বলে মনে হয়? ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি দেখুন তমশ্রী, কয়েকদিন আগে বারাসাতের বারাসাতের সরকারি হসপিটালে পেশেন্টের চোখ কুবলে নিয়ে যাচ্ছে ইঁদুরের। আর সবচেয়ে আরেকটা কথা, 2024 সালের অভয়াকে আমরা এখনো ভুলিনি। হসপিটালের মধ্যেই সে একজন ডাক্তার, অভয়া, তাকে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। আসল খুনি এখনো ধরা পড়েনি। এই হচ্ছে স্বাস্থ্যের অবস্থা। আর আরেকটা কথা, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হয়নি, সব ভারতের সব রাজ্যে চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে চালু হয়নি। মমতা বলেছে কি, বিজেপির প্রকল্প চালু হতে দেব না। এই হচ্ছে স্বাস্থ্যের বর্তমান অবস্থা। এর বেশি আর কিছু বলার নেই। স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন সব জায়গায়? দেখুন, সুবিধা বলতে স্বাস্থ্যসাথীর তো কে কী পাচ্ছে তো জানা নেই, আর কে কী পাচ্ছে তাও দেখা নেই। শুধু এদের মুখ দিয়েই শুনছি, টিভি খুললে দেখি স্বাস্থ্যসাথী, এই স্বাস্থ্যসাথী, ফোন খুললে স্বাস্থ্যসাথী, কে কী পাচ্ছে স্বাস্থ্যসাথী এখনো পর্যন্ত চোখে আমি দেখিনি যে স্বাস্থ্যসাথী। তাহলে এই যে বারাসাত, আমি বারাসাতেই থাকি, বারাসাতে একটা চোখ তুলে নিয়ে যাচ্ছে, একটা ওই যেখানে আপনার ইয়েতে রাখে, মারা গেলে যে বডি থেকে তার চোখ বিক্রি হয়ে যাচ্ছে। তার স্বাস্থ্যসাথী সেটা কি করে হচ্ছে? যদি মরা চোখ বিক্রি হয়েছে, তাহলে বেঁচে থাকার যদি স্বাস্থ্যসাথীর কোনো কারবার হচ্ছে না, মরা চোখও বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে স্বাস্থ্যসাথী কি করে কাজ হচ্ছে? আমার তো মনে হচ্ছে না স্বাস্থ্যসাথী বলে কিছু আছে। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করছেন, বলছেন বাড়িতে বাড়িতে চিকিৎসা দেব, আদৌ উপকৃত হবে বলে মনে হয়? নিশ্চয়ই। আজকে যদি বিজেপি সরকার যেগুলো বলেছিল, তো আমার প্রধানমন্ত্রী এই যে আয়ুষ্মান ভারতের যে কার্ডের একটা কথা বলেছিল, উনি তো দেননি করতে, এখানে উনি করতে দেননি। এই যে জব কার্ডের 100 দিনের বলছে টাকা দেয় না, টাকা দেয় না, রেশনটা পর্যন্ত কেন্দ্র সরকার পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেও জালিয়াতি কেস। তা এই তো এত কিছু পাঠাচ্ছে প্রধানমন্ত্রী, হ্যাঁ, তাদের কোনো নেই। তা যেটা বলেছে আরে অধিকারী বাবু যে বলেছে, যেটা একদম বাস্তব কথা। না, উনি তো, ওনার মুখে এখন মানে হচ্ছে লাগানো মিথ্যা কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যে কতটা উন্নয়ন করতে পারবেন? শুনুন, আমি একজন বারাসাতবাসী হিসেবে বলতে পারি, বারাসাতে এখন কোনো রুগী যদি বারাসাত হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তার যখন ডিসচার্জ হয়, ছুটি হয়, তো ওই রুগী যখন হসপিটাল থেকে বেরোয় না, সে তখন এরম করে চোখে একবার, পেটে একবার হাত দিয়ে দিয়ে দেখে যে কটা অর্গ্যান নিয়ে হসপিটালে ঢুকেছিলাম, সব কটা অর্গ্যান নিয়ে ফিরছি তো, চোখটা উপড়ে নেয়নি তো। বা অনেক সময় আমাদের যখন বারাসাত হসপিটালে কোনো সময় আমরা বারাসাতের মানুষ ভর্তি ছিলাম, তাদের এখন যদি পেটে টেটে ব্যথা করে না, আমাদের একটু আতঙ্ক হয়, ভয়ে, যে বারাসাত হসপিটালে তো ভর্তি ছিলাম, বাট একটা কিডনিতে ওরা কেটে নেয়নি। মানে চুরি করতে 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 চাল চুরি থেকে রেশন চুরি, বালি চুরি, খাদ্য চুরি করতে করতে এখন মরা মানুষের চোখ চুরি, হসপিটালে ভর্তি হওয়া রুগীদের অর্গান চুরি। এই জায়গায় বর্তমান এই তৃণমূলের সরকারটা, এবং তৃণমূলের স্বাস্থ্যকে তো, আর স্বাস্থ্যসাথী কার্ডের কথা যদি বলেন, আপনি যে কোনো নার্সিংহোমের সামনে চলে যান, সেখানে যে পেশেন্ট পার্টি আছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে পেশেন্ট যদি মৃতপ্রায় হয়, নার্সিংহোম কর্তৃপক্ষ যদি আপনি একবার কোনো ক্রমে বলে ফেলেছেন যে আমি স্বাস্থ্যসাথী কার্ডে করাবো, আগে আপনাকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রীর আমলে স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নয়ন হলো? মুখ্যমন্ত্রীর আমলে আমরা যে দেখেছি, তাতে করে আমি তো মনে করি যেটা ছিল 11 সালের আগে একরকম ছিল, এখন তো উন্নত বলতে মানে বলে শেষ করা যায়, মানে এত উন্নতি এমন হয়েছে। মানুষ আগে তো চিকিৎসার জন্য কোথায় যে ঠাঁই পেত না, তো এখন আমরা হসপিটালে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, হসপিটালে গেলে ফ্রি সার্ভিস, স্বাস্থ্যসাথীতে কার্ডে লোক ফ্রি সার্ভিস পাচ্ছে। তারপরে আমাদের পঞ্চায়েত লেভেলে বলুন, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, যেমন আমার পঞ্চায়েত 3টে স্বাস্থ্যকেন্দ্র, তো একটা পঞ্চায়েতের মধ্যে 3টে স্বাস্থ্যকেন্দ্র, তো মানুষ তো প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। এবং বাড়িতে বাড়িতে যে আমাদের প্রত্যেক সপ্তাহে রিপোর্টিং করতে হচ্ছে, আমাদের পঞ্চায়েতগত আমরা রিপোর্টিং নিচ্ছি, প্লাস ওরা ব্লক স্তরে, জেলা স্তরে রিপোর্টিং করছে। এবং তাতে করে আমাদের এলাকায় কোনো দিন স্বাস্থ্য সম্বন্ধে
মনে করো স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছে, সবাই পাচ্ছে। বঞ্চিত থেকে আমাদের কাছে আজ অব্দি রিপোর্ট হয়নি যে বঞ্চিত হয়েছে। দাদা, মুখ্যমন্ত্রীর আমলে স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নয়ন হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেবাশ্রয় করছেন, বলছেন বাড়ির দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পৌঁছে দেবেন, স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেবেন। কতটা উন্নয়ন হচ্ছে বলে মনে করছেন? মামাটি মানুষের সরকারের আমলে, তৃণমূলের সরকারের আমলে আমরা দেখেছি বারাসাত জেলা হাসপাতালটা আছে, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখন মেডিকেল কলেজে রূপায়িত হয়েছে। এমনি করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখছি খবর এবং আপনাদের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা আগে যা ছিল বামফ্রন্টের আমলে তার থেকে অনেক অনেক উন্নতি হচ্ছে। এখন তো সমস্তটাই ফ্রিতে হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে বেসরকারি হাসপাতালে সমস্তটাই ফ্রিতে পাচ্ছে। 5 লক্ষ টাকা করে একটা পরিবার বেনিফিট পাচ্ছে। আমরা অনেক সময় অনেককে পেশেন্টকে নিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে গেলে স্বাস্থ্যসাথীর কার্ডে তাদেরকে বড় বড় অপারেশনগুলো ফ্রিতে করতে পারছি প্রথমত। দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যেটা করেছে এটা মডেল। এটা সারা ভারতবর্ষের বুকে হয়তো চালু করবে, কারণ আজকে যেটা দিদি বা মমতা দি বা অভিষেক ভাবছে সেটাই হচ্ছে বিজেপি পরে ভাবছে। সেই ক্ষেত্রে হচ্ছে সেবাশ্রয়টা তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় আসলে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে গিয়ে ফ্রিতে যে হাসপাতালে ট্রিটমেন্টটা করতে হতো, এই সেবাশ্রয়ের মধ্য দিয়ে দুয়ারে দুয়ারে যখন চলে যাবে এই ট্রিটমেন্টটা বাড়ির কাছে পেয়ে গেলে কষ্ট করে আর হাসপাতালে যেতে হবে না। এটা অভূতপূর্ব সাফল্য, এটাই বলবো। কারণ আমাদের জেনারেশন তৃণমূল সরকারকে দেখেছি এবং এদের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে করছে তাতে বাংলার 10 কোটি আপামর জনতা সন্তুষ্ট।